জান্নাতটা কেমন জানেন? কেমন জান্নাত? জান্নাতের বহু নিয়ামতের কথা তো আছে। একটা জান্নাতের নিয়ামতের কথা আছে সূরা ওয়াকিয়াতে। আল্লাহ বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। কি দেওয়া হবে এটা আমি বলতে চাচ্ছি না, আমি শুধু আপনাকে ধরনটা বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মুসলমানরা শুনে নাও, যেই ভুলের কারণে তোমার বাবাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে সেই ভুল দ্বিতীয়বার তোমাদের দ্বারা আর হবে না, কারণ জান্নাতে আমি এমন কিছু রাখি নাই যেটা তোমার জন্য নিষেধ। ভাবেন কথা কোনোদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতে আপনাকে যা দেওয়া হবে কোনোদিন বলা হবে না যে আজকে শেষ হয়ে গেছে, শরবত শেষ, বলা হবে না কোনোদিন। আমার বাসায় আপনি গেলে 1 গ্লাস 2 গ্লাস বেশি জোর 1 জগ, তারপরে আমার এমটি হয়ে যাবে আমার পকেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা মাকতুআতিন, জান্নাতে তোমাকে যা দেওয়া হবে কোনোদিন বলা হবে না যে শেষ। সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলেছেন? ওয়ালা মামনুআ। আর জান্নাতে এমন একটা জায়গা হবে সেখানে তোমাকে বান্দা কোনোদিন বলবে না যে এটা তোমার জন্য নিষেধ, বলবে না। যা চান যখন চান, আল্লাহ বলছেন যা চান যখন চান। আপনার ইচ্ছা হয় না এরকম একটা জান্নাত? আল্লাহু আকবার। এগুলো যখন আসলে ভাবি যে এগুলো আমরা ব্যক্ত করতে পারবো না, এটা ব্যক্ত করার মতন ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তিকে আমরা হারিয়েছি। সাহাবীদের মতো চরিত্রবান যদি আমাদের মধ্যে থাকতো কোনো ব্যক্তি, তাহলে আমাদের চরিত্রগুলো অবশ্যই ভালো হয়ে যেত। আমরা ওরকম শিক্ষক হারিয়েছি যে আমাদেরকে এগুলো বুঝাবে। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে কেন? কারণ তাদেরকে ভালো কিছু দেওয়ার মতো এরকম